কেন? আমার জমাই তো উঠবো না, উঠলে উঠলেন না আমি জায়গা। তাড়াতাড়ি উঠেন। ধরো। থ্যাংক ইউ। কি হলো? চায়ের কথা বলছি। কেন? চায় আবার কি হলো? ফ্যান্টাস্টিক। আরেক কাপ চলবে না? না না না, আর না। আমার না চা খাওয়া কমিয়ে দেওয়ার কথা। ও, আমার তো একদমই খেয়াল ছিল না। শোনো, শুনছো? বলো। আরে তোমার গানটা থামাও তো। আরে শুনতে পাচ্ছি তো, বলো না। তুমি কি আজকে বিকেলে ফ্রি আছো? কেন, কি দরকার? আমাকে নিয়ে একটু বাইরে যেতে হবে। মানে তুমি ফ্রি থাকলে তোমাকে একটা কাজ করতে বলতাম। কি কাজ? আমাকে নিয়ে একটু নিউ মার্কেটে যেতে হবে। ওই পর্দার কাপড় কিনেছিলাম, ওটা বদলাতে হবে। কি বলছো? এত দেখে শুনে কিনলে ওটা এখন ফেরত দিতে গেলে দোকানদার ঠ্যাঙাবে। আহা, ফেরত দিতে কে যাচ্ছে? বদলাতে যাচ্ছে। ওই হলো, ফেরত দেয়া আর বদলানো একই কথা। ওহো, আমার তো বিকেলে কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। ও, এরই মধ্যে কাজ আবিষ্কার করে ফেললে? কি কাজ? কি কাজ? কাজ? আহা, কাজ কাজ আমার আবার কাজের অভাব। তুমি জানো তো আমার ওই যে বিদেশি। গুল মেরো না। ওই ইয়ারদের সঙ্গে আড্ডা মারতে যাবে তো? কি বলছো তুমি এসব কথা? আচ্ছা, ইয়ারা আমাকে আমার বিয়ের প্রথম মাস থেকে ছেড়ে গেছে, কাছেও আসতে চায় না। তুমি তাহলে আমাকে নিয়ে আজকে বিকেলে যাচ্ছ না? ওই যে বললাম যে বিকেলে কাজ। রিনি, রিনি, আমার ট্রাউজারটা কোথায়? ছড়িয়েছি মানে কি? মানে আমি আলনার বদলে ওয়ার্ড্রপ ইউজ করতে চাই। ওয়ার্ড্রপ ইউজ করতে চাই? ওয়ার্ড্রপ ইউজ করতে চাই মানে তোমার ইচ্ছে মতো সবকিছু হতে হবে, আমার মতামতের কোনো দাম নেই। আচ্ছা রিনি, তুমি কিন্তু আমাকে এই রাতারাতি তোমার মনের মতো করে পাল্টে দিতে পারো না। আমি তো পাল্টে দিতে চাচ্ছিও না। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাচ্ছি যে ঘরে থাকতে হলে ঘরের শাসন মানতে হবে। শাসন? আর সেই ঘরের শাসন করতে হবে তুমি, না? এখন মোজা পাবো না, জুতো পাবো না, এটা ওখানে ওটা ওখানে, পাগল হয়ে যাবে। থাকে, মন খারাপ করিস না। প্রথম দিকটাতে একটু একটু এরকম হয়ে থাকে, সময় সব ঠিক হয়ে যাবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। তবে আপাতত সিদ্ধান্তে কোনো কম্প্রোমাইজ নয়, বুঝলি? শফিক আবার বাইরে যাবে, আমিও যাব। না না, নাটকের এখনো অনেক দেরি আছে। ছাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ছাড়ি রে। না, রিনি রিনি ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, খোদাফেজ। হ্যাঁ, সকালবেলায় উপদেশ বিতরণ শুরু করলে না? শোনো, তোমাকে কিছু কথা বলা দরকার। বলো। রাগিব ভাইয়ের মতিগতি ভালো ঠেকছে না। রাগিব আবার কি করলো? কি করেনি সে? বিয়ের 6 মাস পেরোলো না, এখন থেকে সে রিনিকে অবহেলা করা শুরু করেছে। রাগিব রিনিকে অবহেলা করা শুরু করেছে? না, রাগিব আমার বন্ধু, ও এসব করতে পারে না। রিনি নিশ্চয়ই তোমাকে এগুলো বলেছে। হ্যাঁ, ঠিক ওভাবে নয়। তবে ঘরে মন নেই তার, বুঝতে পারলাম। তবুও এ সবই ক্ষমা করা যেত যদি গতকাল আমি রাগিব ভাইকে অন্য মহিলার সাথে ঘুরতে না দেখতাম। অন্য মহিলা মানে?
তবে আমি নিজ চোখে গতকাল রাগিব ভাইকে বেলি রোডে দেখেছি, সাথে একজন অচেনা মহিলা। আচ্ছা শোনো শোনো, এ সমস্ত ব্যাপার নিয়ে একটা কনক্লুশন ড্র করে ফেলো না, বুঝেছো? আমার মনে হয় এটার একটা যুক্তিসঙ্গত কারণও আর রয়েছে। থাকলেই ভালো। আচ্ছা তুমি এবার রিনিকে এই সমস্ত কথা বলনি তো? মাথা খারাপ? রিনির মনের যে অবস্থা, তাতে এসব বিষয় শুনলে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। শোনো, তুমি এই ব্যাপারে তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, ওর সঙ্গে দেখা হওয়া মাত্রই আমি এগুলো জেনে নেব। আরে তোর কথাই তো হচ্ছিল। হ্যাঁ কি রে, আজকে তুই অফিস টফিসে যাসনি নাকি? ছুটি নিয়েছি। তা আমার কথা কি হচ্ছিল? কি হচ্ছিল আমার কথা? হানিমুন শেষ হতে চাই না, তাই না? যাই বলো, আজকালকার ছেলেমেয়েরা একটু বেশি রোমান্টিক। রাগীব আবার আজকালকার ছেলে মেয়ে হলো কবে? কি রে, তোর খবরটা কি বল? না, কদিন ধরে ভাবছি আসবো আসবো, আশাই হচ্ছিল না। আর ওই বিকেলে তো বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছে। বিকেলে বেরো না কেন? রিনির পারমিশন মেলে না বুঝি? নতুন সংসার, না বিশ্বাস আমার। আগে জানলে মাঝে মাঝে ছুট মারতে মাঝে মাঝে না, সারাক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত আলাপ থাক। চা খাবি? চা খাবো, এটা আবার জিজ্ঞেস করতে হয় তোমাকে? বসো তোমরা, চা নিচ্ছি। সত্যি করে বল তো, এত সকাল সকাল কেন এসেছিস শফিক? সত্যি করে বলছি, আমি তোর কাছে এসেছি কিছু ব্যাপারে আলাপ করতে, খুব পার্সোনাল, বুঝলি? মানে তোর কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন আর কি। মানে তোর সংসারের গল্প তো? হ্যাঁ, মানে সবকিছু কেমন যেন উল্টো। সকালবেলা ঠিক মতন আসতে পারছি, দুপুরে খাওয়ার পাট বাড়িতে, বাড়ি ঘর একদম ঝকঝকে তকতকে নিখুঁত। এসব তো খুব ভালো খবর। না, খারাপ খবর আছে। হ্যাঁ, সন্ধ্যাবেলার আড্ডাটা গেছে। কি যে বলিস না, ও সমস্ত তো আমার কবে গেছে। সিগারেটের রেশনিং হচ্ছে, চায়ে দুধ চিনি একেবারে বন্ধ। আচ্ছা, বাজারে যেতে হচ্ছে। সর্বনাশ। আরো আছে, আরো? আজ সকালে গোসল কিভাবে করতে হয় তার উপরে লেকচার শুনতে হলো। আরে সারা জীবন রেখেলাম জামা কাপড় আলনাতে, আর এখন কি না? আল্লাহর কি হলো? নেই, আমার বাড়িতে সব কিছু পাবি। নেই মানে? তাহলে জামা কাপড় সব কুলিন হয়ে ওয়ার্ড্রোবে ঢুকে পড়েছে। আর আমি গত 6 মাস যাবত এসব শুধু দেখছি আর দেখছি। জানিস, বিয়ে মানেই হচ্ছে একটা কিছু কম্প্রোমাইজ। এই সমস্ত তো কিছু মেনে নিতেই হবে। শফিক, আমি কত তোর কাছে একটা আশ্রয়ের জন্য, আর তুই কিনা এইসব কথা বলছিস? ইস, কি ফ্রিডমটাই না ছিল আমার। যখন খুশি বাড়িতে ফেরো, যা ইচ্ছে তাই করো, যত জোরে গান ইচ্ছা শোনো, বাজাও, গান গাও, কেউ তোমাকে ঠেকাতে পারছে না। ও, এখন দেখাচ্ছি বুঝি? তিনি তার মনের মতো করে আমাকে রাতারাতি বদলে দিতে যাচ্ছেন, কিন্তু এই বান্দা তো সেটা হতে দিতে পারে।